Ladies and gentlemen, welcome to PRC Foundation. Guys, ওয়াল্ট হুইটম্যানের এই কবির একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। আর সেই কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস ওয়াল্ট হুইটম্যান অ্যাজ এ মডার্ন পোয়েট। ওয়াল্ট হুইটম্যানকে কেন আমরা মডার্ন বলবো? তো গাইস, হুইটম্যান সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন হচ্ছে এটাই যে হুইটম্যানকে কিন্তু একাধারে মিস্টিক পোয়েট বলা হয়, পোয়েট অফ ডেমোক্রেসি বলা হয়, মডার্ন পোয়েট বলা হয়, অ্যান্ড কম্পোজার অফ এলিক্সিও কিন্তু বলা হয়। এখানে বিষয়টা হচ্ছে এটাই যে কেন তাকে এতগুলো উপাধি দেওয়া হয়েছে। আসলেই তো তাই, এটা একটা ইম্পর্টেন্ট কথা, কারণ তার ভার্সেটাইল জিনিয়াসের কারণে। এবং ওয়াল্ট হুইটম্যানের লাইফ ডিউরেশন হচ্ছে 1819 to 1992, অর্থাৎ 1819 সাল থেকে 1892 সাল পর্যন্ত। যদি ইংলিশ লিটারারি পিরিয়ডটাকে আমরা কনসিডার করি, তাহলে ওয়াল্ট হুইটম্যান কিন্তু একজন ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখক হচ্ছে। তারপরেও আমরা তাকে কেন মডার্ন বলবো, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই আধুনিক পৃথিবীর সবচাইতে মডার্ন কনসেপশন যেটা কবিতার ক্ষেত্রে বা যেভাবে বলো, শাসনতন্ত্রের ক্ষেত্রে, বা তুমি যদি ইকোনমিক্সের ক্ষেত্রে বলো, অর্থনীতির ক্ষেত্রে, সেখানে সবই আসে হচ্ছে ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, এই বিষয়গুলো চলে আসে। তো এই জন্য ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যান হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডেমোক্রেসি। এই পয়েন্টের কারণে আমরা ওয়াল্ট হুইটম্যানকে মডার্ন বলবো। কেন রিপ্রেজেন্টেশন অফ ডেমোক্রেসির কারণে বলবো? কারণ লিটারেচারের সবচাইতে মডার্ন ফরম্যাট যেটা, সেটা হচ্ছে ডেমোক্রেসি। আর ডেমোক্রেসি নিয়ে ওয়াল্ট হুইটম্যান তার প্রত্যেকটা কবিতায় গণতন্ত্র নিয়ে কথা বলেছেন, মানুষের অধিকার সংরক্ষণের জন্য কথা বলেছেন। এবং ওয়াল্ট হুইটম্যান আব্রাহাম লিঙ্কনকে আইডিয়ালিস্ট পলিটিক্যাল লিডার হিসাবে কনসিডার করেছেন। তাকে তিনি ফাদার বলেছেন। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, এই কবিতাটাতে তিনি তাকে ফাদার বলেছেন। হিয়ার ফাদার মিনস ফাদার অফ পলিটিক্স, ফাদার অফ প্রিজার্ভার, ফাদার অফ এভরিথিং। তাকে কেন এভরিথিং বলা হচ্ছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বিফোর আব্রাহাম লিঙ্কন কেউ দাসদের কথা ভাবেনি। 15 জন প্রেসিডেন্ট চলে গিয়েছে, কেউ দাসদের কথা ভাবেনি। তারপরে এসে আব্রাহাম লিঙ্কন এই বিষয়টাকে ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করলো, এবং তৈরি করে সেই দাস প্রথা আমেরিকার ইতিহাস থেকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিয়ে চলে গেল। আর ওয়াল্ট হুইটম্যান কি করলো? আব্রাহাম লিঙ্কনের মৃত্যুটাকে সেলিব্রেট করলো তার একাধিক কবিতায়। আর এই একাধিক কবিতায় সেলিব্রেশনের মাধ্যমে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই ডেমোক্রেসি কনসেপ্টটাকে অমর করে রাখলো সাহিত্যে। সাহিত্যের ক্ষেত্রে তুমি যদি বলো, তাহলে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে ওয়াল্ট হুইটম্যান এই কবিতাগুলো লেখার মাধ্যমে এই আমেরিকার ইতিহাসকে কি করেছে? একটা লিটারারি ফর্মে রূপ দিয়েছেন। তাহলে এই যে আমেরিকার ইতিহাসকে একটা লিটারারি ফর্মে, মানে একটা দেশের ইতিহাসকে লিটারারি ফর্মের মাধ্যমে এক্সপ্রেস করা, দিস ইজ কোয়াইট মডার্ন। আর যার কারণেই রিপ্রেজেন্টেশন অফ ডেমোক্রেসি, এই পয়েন্টের কারণেই আমরা ওয়াল্ট হুইটম্যানকে একজন মডার্ন পোয়েট অবশ্যই বলবো। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট গাইজ, ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স। ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স, রাইম, মিটার, এগুলো সম্পর্কে কখনোই মডার্ন কবিরা কি করে না, তোয়াক্কা করে না। শুধু কনসেপশন, যেমন টি.এস. ইলিয়ট বলেছে যেটা, সেটা হচ্ছে আর্ট ইমোশন থাকতে হবে। আর্ট ইমোশন বলতে কি বোঝো? আর্ট ইমোশন বলতে এটা বোঝানো হয় যে কবিতায় যে বিষয়টা চাওয়া হচ্ছে সেই বিষয়টা। রাইম, মিটার, ভার্স, এগুলো কোনো ফ্যাক্ট না। আর্ট ইমোশন থাকলেই কিন্তু হবে। জাক্সটাপোজিশন হলেও সমস্যা নাই, এটা হলো ব্যাপার, যদি খণ্ড খণ্ড আকারে থাকে। আর জাক্সটাপোজিশন দ্বারা আসলে মানুষের কি বোঝানো হয়? স্প্লিট পার্সোনালিটি, কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, সেটাকে কিন্তু বোঝানো হয়। তো এই বিষয়ের কারণেই যে ওয়াল্ট হুইটম্যান কি করেছেন, তার কবিতায় মিটারের তোয়াক্কা করেননি। তিনি আর্ট ইমোশনের উপরে ব্যাপকভাবে ফোকাস করেছেন। আর যার কারণেই আমরা তাকে এই ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহারের কারণে এবং মিটার রাইমের ওপরে কোনো রকমের ভ্রুক্ষেপ না করে একটা নতুন ফর্ম তৈরি করা ভিক্টোরিয়ান পিরিয়ডেই, এই বিষয়টা থেকে আমরা তাকে শুধু মডার্ন পোয়েটই বলবো না, বরং পায়োনিয়ার অফ মডার্ন পোয়েট্রি কিন্তু আমরা তাকে বলতে পারি। ঠিক আছে? নেক্সট ওয়ান গাইস, ইউজ অফ সিম্বলস অ্যান্ড ইমেজেস ফ্রম মডার্ন পার্সপেক্টিভ। ইমেজ এবং সিম্বলসগুলো ওয়াল্ট হুইটম্যান যেভাবে ব্যবহার করেছেন, সেটা অবশ্যই মডার্ন পার্সপেক্টিভ থেকে ব্যবহার করেছেন। এখানে দেখো বিষয়টা কি, যে প্রকৃতির প্রত্যেকটা অবজেক্টকে কি কি তিনি এক করেছেন, কি করেছেন? এক করেছেন সিম্বলিক্যালি। আর এটাকে ক্রিটিকরা বলছে ওয়াননেস অফ অল।
এই যে গাইস, ওয়াল্ট হুইটম্যানের যে থিংস এন্ড বিংস এর উপরে যে ওয়াননেস, অর্থাৎ মানুষের সাথে প্রকৃতির সব কিছুকে সিম্বলিক্যালি এক করে দেওয়া, এইটাকে ক্রিটিকরা কি বলছে? সেন্স অফ ওয়াননেস অফ অল। আর আরেক দল ক্রিটিক, তারা কিন্তু সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে এটাকে কসমিক কনসিয়াসনেস বলছে ওয়াল্ট হুইটম্যানের। তাহলে কসমিক কনসিয়াসনেস, তাহলে কসমোলজি নিয়ে আজকে বিজ্ঞান আধুনিকভাবে ডিসকাস করছে এই বিষয়গুলো। আর এই কারণেই ওয়াল্ট হুইটম্যানের যে সিম্বলিক যে ইমেজেস অ্যান্ড সিম্বলসের যে ব্যবহার, সেটা থেকে আমরা কিন্তু একে 100% একজন মিস্টিক কবি 100% একজন মিস্টিক কবি হিসাবে প্রমাণ করতে পারি, কিন্তু তার কনসেপশনটা হচ্ছে মডার্ন পার্সপেক্টিভ। তো গাইস, নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইন টার্ম অফ পোয়েটিক মিডিয়াম। ইন টার্ম অফ পোয়েটিক মিডিয়াম বলতে আসলে যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হচ্ছে সিনট্যাক্সের ব্যবহার, মানে ভাষার ব্যবহারটা। ভাষার ব্যবহারের ক্ষেত্রে বা ফ্রেজের ব্যবহারের ক্ষেত্রে কমপ্লিট সেন্টেন্স হতে হবে, এটা মডার্নরা কখনো মানে না। অর্থাৎ তুমি তোমার মনের ভাবটাকে বোঝাতে পারলেই হবে, পুরোপুরি স্ট্রাকচারটাকে মেনটেন করতে হবে, এ ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম মডার্ন পোয়েটরা কখনো মানে না। তাহলে এই যে সিনট্যাক্সের ব্যবহার, সিনট্যাক্স বলতে আমরা কি জানি? সিনট্যাক্স এটা বলতে আমরা বুঝি হচ্ছে বাক্যতত্ত্ব, অর্থাৎ বাক্যগুলো যে কমপ্লিট হতে হবে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট যেটা, সেটা হলো মনের ভাবটাকে প্রকাশ করা। আর ওয়াল্ট হুইটম্যান তার কবিতার এই ভাষার ব্যবহারটা খুব চমৎকারভাবে করেছেন। তিনি মনের ভাবটাকে সুন্দরভাবে সাবলীলভাবে প্রকাশ করেছেন। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা ওয়াল্ট হুইটম্যানকে অবশ্যই একজন মডার্ন কবি হিসাবে প্রমাণ করতে পারি। অ্যান্ড ওয়ান থিং মোর গাইস, এখানে সিনট্যাক্সের ব্যবহারের মাধ্যমে কিন্তু ওয়াল্ট হুইটম্যান মানুষের ইম্পালস, মানুষের প্যাশন, মানুষের যে সত্তা, সেটাকে অ্যাটাক করেছেন তার শব্দের ব্যবহারের মাধ্যমে, সেন্টেন্সের ব্যবহারের মাধ্যমে নয়। এবং পরবর্তীতে কিন্তু মডার্ন যারা পোয়েটস রয়েছে, তারা খুব গাঢ়ভাবে ওয়াল্ট হুইটম্যানের এই পোয়েটিক মিডিয়ামটাকে কিন্তু ফলো করে থাকে। সো হি ইজ কোয়াইট মডার্ন পোয়েট। তো গাইস, নেক্সট পয়েন্ট হচ্ছে ইভ্যালুয়েশন অফ দ্য ক্রিটিক। আসলে ওয়াল্ট হুইটম্যানকে কিভাবে ক্রিটিকরা মডার্ন কবি হিসাবে ইভ্যালুয়েট করেছেন, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওয়াল্ট হুইটম্যানকে ক্রিটিকরা বলছে পায়োনিয়ার অফ মডার্নিজম আর মডার্ন পোয়েট্রি। এবং এর মধ্যে একজন বিখ্যাত সাহিত্যিক, তার নাম হচ্ছে D.S. লরেন্স, সানস অ্যান্ড লাভার্স, এই বিখ্যাত উপন্যাসটার লেখক। তাকে একই সাথে নভেলিস্ট এবং পোয়েট বলা হয়ে থাকে। D.S. লরেন্স কি করেছে, ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে বলেছে যে ব্রেকিং ওয়েভ অ্যাহেড, ব্রেকিং ওয়েভ অ্যাহেড, অর্থাৎ এর মানে হচ্ছে যে ওয়াল্ট হুইটম্যান আধুনিকতার সৃষ্টি করেছে, সকল ধরনের গতানুগতিক ট্র্যাডিশন এবং কনভেনশনস কবিতার লেখার জন্য যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো তিনি ভেঙে ফেলেছেন এবং নতুনভাবে সাহিত্যের একটা ফর্মের উন্মোচন করেছেন। সো এই ক্রিটিক্যালের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তাকে অবশ্যই মজবুতভাবে একজন মডার্ন পোয়েট হিসেবে কনসিডার করতে পারি। তো গাইস, আমরা এটা বলতে পারি যে পোয়েটিক জেনারটা কোনো এজের উপরে বা পিরিয়ডের উপরে ডিপেন্ড করে না। যেমন এখনো যদি কেউ মেটাফিজিক্যাল কনসেপ্ট নিয়ে কবিতা লিখে, তাহলে কিন্তু তাকে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে হবে। আবার এখনো যদি কেউ রোমান্টিক কনসেপশন নিয়ে কবিতা লিখে, তাহলে তাকে রোমান্টিক কবি বলতে হবে। সুতরাং ওয়াল্ট হুইটম্যান কোন পিরিয়ডে কবিতা লিখেছেন এটা ইম্পর্টেন্ট ব্যাপার না, তিনি মডার্নিজমের টার্মগুলোকে কতটা অ্যাপ্লাই করেছেন সেটাই ইম্পর্টেন্ট ব্যাপার। আর মডার্নিজমের বা মডার্ন পোয়েট্রির যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেগুলো ওয়াল্ট হুইটম্যানের কবিতায় একেবারে আউট অ্যান্ড আউট পারফেক্টলি প্রেজেন্টেড। সো হি ইজ আনডাউটেডলি কল্ড এ মডার্ন পোয়েট। আই হোপ ইউর কনসেপশন ইজ ক্লিয়ার। এই ভিডিও থেকে যারা পরিমাণ তুমি উপকৃত হলে, অবশ্যই তুমি বাংলাদেশের তোমার সমশ্রেণীর সকল শিক্ষার্থীকে শেয়ারের মাধ্যমে এটা হেল্প করবে। দিস ইজ ইউর মোরাল অ্যাচিভমেন্ট। হ্যাভ এ গুড ডে।